তো আজকে চলে গেলাম গোপু সোনার জন্য জামা কিনতে। প্রায় 2 মাস হয়ে গেছে। অনলাইনে তো আনি, কিন্তু এমনিতে আনা হয় না। তো দেখো এগুলো নিয়েছি, অনেক জামা নিয়েছি, যেহেতু বোনের গোপালও আমার কাছে। তো এখান থেকে সোজা চলে গেছি। মাঝে মধ্যে মার্কেটিং করলে খুব ভালো লাগে মনটা। তো বোনের ওখানে গেছি। বোনের আজকে ব্যান্ডেজটা খুলেছে, কিন্তু পায়ে ভর দিয়ে এখনও হাঁটতে পারছে না ঠিকভাবে। তো এখান থেকে চলে গেলাম সোজা ভাইয়ের বাড়িতে, মার ওখানে। তো মা তো কত গাছ, সাজনা গাছ কত কিছু দিয়ে দিয়েছে। তারপর ভাই চাট এনেছে, চাট খেলাম, চাট আমরা খাচ্ছি। তো ভাইয়ের মেয়ের জন্য পিৎজা এনেছে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর মন ভালো না লাগলে অবশ্যই কিন্তু তোমরা শপিং করবে। কে খাবে? আমি খাবো। ফেভারিট? এখানে বসে খা, এখানে বসে খা। না, একদিকে তাকাও, সব দিকে তাকাবে না। দাঁড়াও, আমি দিচ্ছি। আজকে তো এক খেলে গেছি, এরকম খাও না, খাইয়া রোগ বলাম। এটা বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ঘট বসানো। তো এদিকে বিপদনাশিনী, যেদিন পুজো দিয়েছিলাম, খিচুড়ি, লাবড়া, বেগুন ভাজা, আলু ভাজা হয়েছিল। তো আর এদিকে দেখো আমার গাছের ফুলগুলো তো তোমরা সবাই জানো, আমার মন ভালো রাখার জন্য, মানে এত ভালো লাগে আমার ফুল গাছের জন্য, আমি পাগল হয়ে যাই। মানে সারাক্ষণ শুধু ফুল গাছ, এটা করি ওটা করি। তারপর ফুল গাছগুলোকে একটু পরপর দেখি কোনো মানে অন্য ঘাস উঠেছে কি না, এগুলো উঠিয়ে দিই। তারপর আরও কত কিছু। তারপর দেখো এদিকে অনলাইন থেকে গোপুর রাই সোনাদের জন্য কি সুন্দর কতগুলো নাইট ড্রেস এসছে। তো আমার তো দেখে খুব পছন্দ হয়েছে এগুলো। তো আছে, কিন্তু কিছু পুরানো হয়ে গেছে, তার জন্য আবার নতুন নিয়ে আসলাম। সেদিনও নিয়ে এসেছিলাম 1 মাস আগে। তো ওটা একটু ছোট সাইজ ছিল, তাই বড় সাইজটা নিয়ে এলাম। তো দেখো গোপু সোনারা এই নাইট ড্রেস পরে সবাই ঘুমিয়ে গেছে। এখানে আমার বোনের গোপাল সোনাও আছে, দেখতে পাচ্ছ, সবাই ঘুমিয়ে গেছে। সবাইকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এই যে পূজা দিতে গেলে এত ভালো লাগে পুজো দেওয়ার সময়। তো তখন ইচ্ছা করে রান্না টান্না সব ফেলে শুধু পুজো দিই। পুজো দিতে মিনিমাম আমার 1.5 থেকে 2 ঘন্টা লাগে। তো ভালো লাগে পুজো দিতে। আর আমার গাছে প্রচুর ফুল, তোমরা সবাই জানো। তো আর এদিকে দেখো এই যে নতুন যে জামাগুলো কিনে এনেছি, মালাগুলো কিনে এনেছি, গোপু সোনাকে রাইকে পরিয়েছি। দেখো কত সুন্দর লাগছে। আর এই গোপু সোনার জন্য, বোনের গোপু সোনার জন্য দেখো এই মুকুটটাও এনেছি। এটা না, এই যে এই মুকুটটা পাখা আছে, মোরের পাখা। তো আমার হাজবেন্ড খুব বাদাম ভাজা খেতে ভালোবাসে, তাই প্রায়ই মাঝে মাঝে আমি বাদাম ভাজা করি, এই সামান্য নুন দিয়ে তারপর ভেজে রাখি। সেদিন যখন ভেজেছিলাম তখন একদম পুরো আমি বাকল খুলে ফেলেছিলাম। বলেছে না, কিছু খুলতে হবে না, এভাবেই থাক। তবুও আমি খুলে রেখেছিলাম যাতে আমার হাজব্যান্ডের কষ্ট না হয়। চুকলা বাকলা সব খুললে আমি রাখছিলাম একদম সাদা ফক করে। বলেছে না, এভাবে নাকি পুতিয়ে যায়। তো তার জন্য আজকে আমি এগুলো একদম খুব সুন্দর করে এভাবেই ভেজে আমি ঠান্ডা হলে ডিবিতে ভরে রাখবো। আমার হাজব্যান্ডের খুব প্রিয় একটি ভাজা। তো চলো টাটা, বাই বাই।